নমস্কার দর্শক বন্ধুরা, আমি 7-17 চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ অনুরোধ করব সবাইকেই ভিডিওটা দেখার জন্যে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তাহলে পরে এই ধরনের আমি যে সমস্ত কলম বা যা কিছু জানি সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে পারবো। যদি কেউ মনে করেন যে একটু হলেও কাজে লাগবে, তাহলে পরে ভিডিওটা আগাগোড়া দেখুন বা শিখে রাখুন। অনেকে শিখতে আগ্রহী আছে, এখানে মেয়ে পুরুষের কোনো কথা নাই। যার ইচ্ছে সেই কাজ, যে কোনো কাজ সবাই শিখতে পারেন। এটা কলম বাঁধা, এই কলম বাঁধা আজকের কলম মিষ্টি কামরাঙা। এখানে হচ্ছে ফলগুলি নাই, এখন সব ফল শেষ হয়ে গেছে। এই যে বলবেন এত বড় গাছ ফল কোথায় গেল, এর কোনো ওষুধপাতি দেওয়া নেই, এভাবে সারা বছর ধরছে, পাখি থেকে খাচ্ছে, আমরা মাঝে মধ্যে দু একটা খাচ্ছি। ওষুধপাতি না দিলে এখনকার দিনে কোনো কিছুই ঠিকঠাক হয় না। এই দেখুন একটা ফল, এই যে বেঁকা করে ফেলেছে পোকা, এই যে এ কিন্তু ওষুধ না দেওয়ার কারণে এই যে ছোটোবেলা পোকা ধরে বেঁকা করে ফেলেছে। আর এটা সাইজ অনেকটাই বড় হয়, এটাও কিন্তু পোকা ধরেছিল কোনো দিন। এক সাইড ভালো, এক সাইডে দেখুন খারাপ। এই কারণে এখন বেশিরভাগ ফলে ওষুধ ব্যবহার না করলে হয় না। আর সে ওষুধ হচ্ছে বিষাক্ত, সে বিষ না দিলে আর কোনো ফলই টিকানো যাবে না। যাই হোক, এবার কলমটা করবে জোর কলম। আর এখানে একটা সমস্যার কথা আছে, আমার এই বেচা কিনা বা নার্সারি দেখাশোনা, নার্সারির সম্পূর্ণ ভার ইচ্ছে ছিল আমার এই নাতির উপরে দিয়ে দেবো, মানে মেয়ের ছেলে। ও বেকার ছিল, 3 বছর আগে বললাম, কাজে ঢুকলো, কাজ শুরু করলো, ভালো লোকের সঙ্গে কথাবার্তা ভালো, সব কিছু ভালো, ব্যবসা বোঝে ভালো। কিন্তু শেষের দিকে ওর পছন্দ হলো না, পড়তা হলো না। ও মানে আগানোর কথা, কিন্তু একটু একটু আগায় আর আগানোর কোনো চেষ্টাই করলো না। যার কারণে সেখানে আমি ওর মানে উপযুক্ত পয়সা করে আমি দিতে পারি নাই। কিন্তু তবু ও ভুল করলো, কারণ পয়সা করি ওর চাওয়া লাগতো না, এমনি সময় মতো ওর সংসার চলার মতো পয়সা আমার কাছ থেকে আয় করা ওর কোনো সমস্যা হতো না। আর ভবিষ্যতে পুরো নার্সারিটা আমার ইচ্ছে ছিল ও বুঝে নিক, ও করুক, কারণ আমার নিজের মধ্যে কেউ এই সমস্ত করার মতো নেই। আজ পর্যন্ত কেউ কোনো কিছু শেখেও নাই, জানেও নাই, আর সেরকম নাইও কেউ। ছেলে আছে, ছেলের মতো কাজ করে, ও সময় পায় না। তাহলে পরে আমি না পারলে অচল, সেই বুঝেই ওকে দেওয়া হলো। ওর ভালো লাগলো না, ও এখন নিজে ব্যবসা শুরু করেছে, লোকের কাছ থেকে পয়সা করে নিয়ে। এই মা অন্নপূর্ণা নার্সারির নাম করে কিনা জানি না, তবে লোকে তো জানে যে মা অন্নপূর্ণা থেকে গাছ নিতে হলে পরে ওর সঙ্গে যোগাযোগ করতে হবে। যারা দুই বছর ধরে ওর কাছ থেকে বেচা কেনা করলো, তারা সেটাই ভাববে, স্বাভাবিক। কিন্তু কিছু কিছু ঘটনা ঘটছে, টাকা পয়সা নিয়ে আমাকেও জানায় না, ও গাছ দেয় না। এই লোকে শুধু মানে খুঁজে বেড়ায়, ফোন করলে ঠিকঠাক বলে, সবাই ফোনে ধরে না, বা ধরলেও আজ দিচ্ছি কাল দিচ্ছি এই করে। তো এখন থেকে ওর নাম্বারটা আপনারা খেয়াল রাখবেন। ওর আরেকটা নাম্বার আমার জানা নেই, তবে যে নাম্বারটা ব্যবহার করতো, বা ওর গাছের বন্ধু যে ভিডিওটা ছিল, বা যে কোনো ভিডিওতে, মা অন্নপূর্ণা চ্যানেলের ভিডিওতেও ওর নাম্বার দেওয়া থাকতো, 6297950070। আরেকটা নাম্বার আছে, সেটা আমার জানা নেই, তবে এই নাম্বারটাই বেশি ব্যবহার করে। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন। এর জন্য কিন্তু ভালো মন্দ ওর সঙ্গেই বুঝবেন। আর মা অন্নপূর্ণা থেকে গাছ নিতে হলে বা কোনো যোগাযোগ করতে হলে পরে 9832745052, এটা আমার নাম্বার। দিন বাদ দিয়ে রাত্রে ফোন করবেন যে কোনো দরকারে। গাছ নিতে হলে পরে কোন ধরনের গাছ নেবেন উল্লেখ করে হোয়াটসঅ্যাপ করবেন। আর ছেলের নাম্বার, বা যারা হিন্দি
কথা বলেন তারা সেলের নাম্বার যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। হয়তো দু একদিন সে সময় মতো ছবি পাঠাতে নাও পারে, হিসাব নাও দিতে পারে, তবে হোয়াটসঅ্যাপ করা থাকলে দুদিন পরে হলেও আপনারা হিসাবটা পাবেন। 8509249218। আসুন এবার কলমটা করে নিন। বোমা বোমা তুমি কিন্তু যত জোরে কথা বলবা, এই যে 2 ইঞ্চি মতো চিনলাম। এবার লাগবে একটা এলা গাছ। এলা গাছ বলতে এটাও সেই বীচের গাছ, যেরকম জ্বালায় বাঁধবেন সেই রকম এলা গাছ জোগাড় করবেন। আসল কথা, যেরকম আপনার এলা গাছ থাকবে সেই রকম জ্বালাই বাঁধবেন। এই নিচের ডালাটা একটু মোটা দরকার। ওটা যত পরিমাণ চিরা আছে এটাও সেই পরিমাণ চিরতে হবে সোজাভাবে। এই গাছগুলো একটু শক্ত বেশি, চাকুতে ভালো ধার না হলে স্লিপ দেবে, ঠিকঠাক কাটবেই না। এই যে বারবার স্লিপ দিচ্ছে। এবারে প্লাস্টিক দিয়ে টাইট করে বাঁধতে হবে। দর্শক বন্ধুরা, আমার কলম করা হয়ে গেল। আপনারা ভিডিওগুলি দেখতে থাকেন। নতুন যারা তারা ভিডিওগুলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরও যে কলম শেখার ইচ্ছে আমার কাছ থেকে দেখতে পারবেন। এবারে একটা খুঁটির সঙ্গে রাখা হলো, মাঝে মধ্যে জল দিতে হবে। 2-2.5 মাস পরে এগুলি কাটতে হবে। আজ এখানে এই পর্যন্তই, আবার সামনের দিন দেখা হবে। নমস্কার।